এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকাউট ইউনিভার্সিটিতে বিসিএ তে অ্যাডমিশন নিয়েছো 2022 সালে, তোমরা যারা ফার্স্ট সেমেস্টারে পড়ছো, তোমাদেরকে আমি বলতে চাই, এখন দেখো অনেকটা টাইম কিন্তু বেরিয়ে গেছে, এখন হাতে সময়টা খুব কম। তোমাদের ফার্স্ট সেমেস্টারে দুটো ভাইটাল পেপার আছে, কম্পালসারি পেপারের মধ্যেই পড়ছে। একটা হচ্ছে সি প্রোগ্রামিং আর একটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। এবং এই সাবজেক্ট দুটো কম্পালসারি সাবজেক্ট, যেহেতু এই দুটো সাবজেক্টের সিলেবাসটাও কিন্তু অনেক বড়। ডিজিটাল ইলেকট্রনিক্সের সিলেবাস যথেষ্ট বড়, সি প্রোগ্রামিং এর সিলেবাসও যথেষ্ট বড়। তো এখন আমাদের অড সেমেস্টারটা আমরা জানি ডিসেম্বরে হয়, কিন্তু এখন তোমাদের ফার্স্ট সেম যারা, তোমাদের পরীক্ষাটা ডিসেম্বরে হবে না জানুয়ারির প্রথম দিকে হবে, বা ডিসেম্বরের এন্ড অফ ডিসেম্বর হবে কিনা এটা এখনো আমরা শিওর না, এটা ইউনিভার্সিটি নোটিশ দেবে। আমি যেটা বলতে চাইছি যে তোমাদের পড়বে কখন তোমরা? অনেকে তো অ্যাডমিশনের জন্য ওয়েট করছিল, আবার অনেকে কলেজে ক্লাস শুরু হওয়া অবধি ওয়েট করছে। এটা করতে গেলে তোমাদের সি প্রোগ্রামিং আর ডিজিটাল ইলেকট্রনিক্স কিন্তু সিলেবাসটা কমপ্লিট করা যাবে না। ইভেন আমার কাছেও কিছু স্টুডেন্ট এনকোয়ারি করেছে, ফোন করেছে টিউশনের জন্য। তো আমি কিন্তু বলে দিয়েছি যে এখন দেখো, কেউ যদি পড়া শুরু করো, কেউ যদি টিউশন নেওয়াও শুরু করো, সেটা আমার কাছে বলে না, যে কোনো টিচারের কাছে, হাতে মানে বলতে গেলে 2-2.5 মাস টাইম আছে। অক্টোবর মাসটা তো আমি ধরবো না, অক্টোবর মাসে আমাদের ফেস্টিভ্যাল সিজন যাচ্ছে। কটা স্টুডেন্ট আর সিরিয়াসলি পুজো হয়ে গেলেই যে পড়া শুরু করবে তার কি মানে আছে? তো যদিও আমাদের পুজোর পর একাদশী থেকেই আমাদের ইনস্টিটিউট খুলে যাচ্ছে, তাই তোমরা যদি মনে করো তোমাদের এখন টিউশনটা নেওয়া দরকার, টিউশনটা নিলে তোমাদের সুবিধা হবে কি, আমরা যেহেতু ম্যাকাউট ইউনিভার্সিটির সিলেবাসটা বহু দিন ধরে পড়াচ্ছি, শুধু বিসিএ না, বিটেকও পড়াই, এমসিএও পড়াই, আমরা এমবিএও পড়াই। তো আমাদের একটা ফরম্যাট করা আছে, তো সেই ফরম্যাটে আমরা চেষ্টা করি জিনিসটাকে কমপ্লিট করার। পুরো 100% সিলেবাস কমপ্লিট হবে না, এটা ভেরি প্র্যাকটিক্যাল। কেননা 6-7 মাসের বেশি যা সিলেবাস আছে সেটা 6 মাসের বেশি লেগে যাওয়ার কথা। কিন্তু এখন তোমার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আমি যদি অক্টোবর মাসটা পুরোটা তো ধরবো না, আমি এটা যদি হাফ ধরি, তাহলে 2.5 মাস মতো হাতে টাইম আছে। যদি জানুয়ারিতে পরীক্ষা হয়, তাহলে আমাদের মনে হয়, এটা আমাদের পার্সোনালি মনে হচ্ছে যে এটা হয়তো জানুয়ারিতে যদি পরীক্ষাটা হয়, তাহলে প্রথম দিকে হবে, ফার্স্ট উইকে হবে। কেননা বেশি যদি দেরি করে এই ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা হয়, ওদিকে আবার ইভেন্ট সেমেস্টার মানে সেকেন্ড সেমেস্টারের আবার কি হবে, ক্লাসটা তাড়াতাড়ি শুরু করতে হবে, সেখানে আবার ডিলে হয়ে যাবে। তো হাতে সময় কিন্তু খুবই কম। অনেকে ভাবছো যে তোমরা একটা সাজেশন করে পড়বে, 10 ইয়ার্স পড়বে, অনেকে অনেক রকমের প্ল্যানিং করে রাখছে। মানে পড়ার জন্য পড়াটা শর্টকাটে কি করে তোমরা করে নিতে পারবে, সেইটা কিন্তু অনেকেই ট্রাই করে, সেটা ভালো, কিন্তু সেটাতে দেখতে হবে তুমি কি কম্প্রোমাইজ করছো। কারণ এটা তো টেকনোলজি, এই টেকনোলজিতে কোনো সাজেশন হয় না, টেকনোলজি পড়াতে কোনো সাজেশন হয় না, কনসেপ্টই এখানে শেষ কথা। তো আমাদের ইনস্টিটিউটে আমরা অনলাইনে ক্লাস করাই, আবারও বলছি, আমাদের অনলাইন ক্লাস হয়, অনলাইন টিউশন হয়, আমাদের লাইভ ক্লাস পুরো আমরা করাই, পুরো আমাদের কম্পিউটার স্ক্রিন পুরো দেখতে পাবে, লাইভ প্রেজেন্টেশন আমরা দিয়ে করাই, পুরো 1:1 ইন্টারাকশন। এখানে স্টুডেন্ট ফ্যাকাল্টির সঙ্গে একদম কমিউনিকেশন করতে পারে, ডাউটেরও আমরা আলাদা করে এখানে কন্ডাক্ট করি সেশন। প্লাস আমাদের এখানে প্র্যাকটিক্যালটাও কিন্তু আইটির যা যা আছে সবই আমরা করাই এখানে। পুরো অফলাইনের মতনই ফ্লেভার। অনেকের এটা একটা ধোঁয়াশা থেকে যায় যে অনলাইনে আমি কি আপনাকে কন্ট্যাক্ট করতে পারবো, আমি কি আপনার সাথে কমিউনিকেট করতে পারবো, এরকম অনেকে বোকা বোকা কথা জিজ্ঞেস করে। কোনো ব্যাপারই না। আরে ভাই, তুমি তো কারোর সঙ্গে ফোনে কথা বললে, হোয়াটসঅ্যাপে কথা বললে, সেটা কি হচ্ছে? সেটা তো কমিউনিকেশনই হচ্ছে। এটা তো আমাদের পুরো লাইভ কমিউনিকেশন হচ্ছে, তুমি কথা বলতে পারবে না কেন? আর আমাদের তো সেই 60-70 জনের ব্যাচে পড়ানো হয় না, আমাদের হার্ডলি 8-9 জনের ব্যাচে পড়ানো হয়, ছোট ছোট ব্যাচে আমাদের পড়ানো হয়। এবং এখানে আমাদের অনেকে ডিস্ট্রিক্টের যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু একটা সুবিধা পাচ্ছে, কেননা তারা মানে রিমোট এরিয়াতে যেহেতু আছে,
তারা কলকাতায় কিন্তু এই টিউশনটা আমাদের থেকে অ্যাভেল করতে পারছে, এটাতে তাদের তারা উপকৃত হচ্ছে এটাতে। তাই আমি তোমাদের বলছি, যারা ডিস্ট্রিক্টে থাকো, বর্ধমান, হুগলি, হাওড়াও হতে পারে, বীরভূম, মেদিনীপুর, কোচবিহার, নর্থ বেঙ্গল তো আছেই, এদিকে তোমাদের নদিয়া, তো তোমরা যদি ম্যাকআউটের স্টুডেন্ট হও, বিসিএ যদি পড়ো, তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। আর আমি আবারও বলছি, হাতে সময় খুবই কম, এই সময়ের মধ্যে কিন্তু তোমাকে স্মার্ট ওয়েতে পড়তে হবে। এবং সি প্রোগ্রামিং যদি তুমি কম্প্রোমাইজ করো, পরের সেমেস্টারগুলোতে তোমার অসুবিধায় পড়তে হবে তোমাকে। মানে পরে যে সাবজেক্টগুলো আছে, সি প্রোগ্রামিং শিখলে তুমি হায়ার ল্যাঙ্গুয়েজগুলো শিখতে পারবে, এটা সবাই জানে, তুমি জাভা শিখতে পারবে। কিন্তু শুধু যে ল্যাঙ্গুয়েজ শিখবার জন্যই যে সি শিখতে হবে তা না, সি প্রোগ্রামিং না শিখলে তোমাদের পরের সেমেস্টারে কম্পিউটার আর্কিটেকচার আছে, সেই আর্কিটেকচার তুমি বুঝতে পারবে না। আর্কিটেকচার বুঝতে গেলে পুরোপুরি সি প্রোগ্রামিং এর ওপর কিন্তু ওটা বেস করে তৈরি হয়েছে। একটা প্রোগ্রামিং লজিক যদি তুমি না বুঝো, তুমি কিন্তু কম্পিউটার সিস্টেম আর্কিটেকচার বুঝতে পারবে না। তো এগুলো অনেক আলাদা ডিসকাশন আছে, পরে আমি করবো এগুলো। তাই আমি বলছি, যদি তোমরা মনে করো বিসিএ ফার্স্ট সেমেস্টার, অনেকে ওই অনলাইন করে ধোঁয়াশায় রয়েছে যে অনলাইনে আমরা পড়া বুঝতে পারবো কিনা, তোমরা যে অনলাইনে যে আমাদের ফ্লেভারটা, এটা পুরো অফলাইনের মতনই, এখানে আলাদা করে কোনো অসুবিধা হওয়ার কথা না। এবং আর একটা হচ্ছে, তোমাদের এখানে ডিস্টেন্সটা যে একটা প্রবলেম, সেটা তো থাকছে না। আর কলেজ করে তোমরা একটা, আমাদের 10টা 10:30 অবধি ক্লাস হয়, তুমি ধরো কলেজ থেকে এসে ফ্রেশ হয়ে তুমি 9টা নাগাদও ক্লাস করতে পারো, অনেক রকম শিডিউল আছে। তোমার কনভেন্সটা, এখানে ট্রাভেল কস্টটা বেঁচে যাচ্ছে, এখানে অনেক রকম সুবিধা আছে। তো যাই হোক, তোমরা বিসিএর পড়াটা স্টার্ট করে দাও, ফার্স্ট সেমেস্টারের পড়া, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে। যারা মনে করছো যে এখনো একটু দেখি, সময় করে দেখি, আমি বলবো এটা করো না, এটা করলে অসুবিধায় পড়তে হবে। একটা টিচার হিসেবে এটা আমার বলাটা ডিউটি। আর যদি তোমাদের মনে হয় আমাদের ইনস্টিটিউটে তোমরা জয়েন করবে, খুব বেশি লেট করে জয়েন করো না, তোমরা এনকোয়ারি করতে পারো, আমরা ফোনে কথা বলবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।